আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এরকম ফ্যান আশা করি সবার বাড়িতে একটা দুটো পরেই থাকে। তো এগুলোকে ফেলে না দিয়ে আমরা যদি একটু মাথা খাটিয়ে একটা ভালো কাজে রূপান্তরিত করতে পারি সেটা তো মন্দ নয়। তো অনেকে অনেকভাবে আমাকে মন্দচারী বলতে পারেন, তো তাতে আমার মাথা কোনো ঘামানোর দরকার নেই। অনেকে বলবেন এটা ফল্ট, অনেকে বলবেন এটা ঠিক না, এটা আসলে ফলস। তো ভাই আমি কাজটা করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন কতটুকু ফলস আর কতটুকু রিয়েল, সেটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন। আমি বলবো না যে আমার কাজটা কতটুকু ভালো হয়েছে। তো একটা কথা আপনাকে দিয়ে বলে নিই, আমি কাজটা যে করতেছি আপনারা দেখবেন আমার কাজটার মধ্যে কোনো কাটছুটি আছে কি না। তো সম্পূর্ণ এ টু জেড ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কাজটার মধ্যে আসলে আমি কী করতে চাচ্ছি, আর আমি কাজটা কী করবো সেটা আমি আগে নাই বলি, কাজটা শেষ করি তারপর আপনারাই বুঝেন আসলে কাজটা কী করতেছি। এর আগে ঝটপট করে এখানে 4টা নাট আছে, 4টা নাট আমরা শর্টকাটে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরবর্তীতে আপনাদেরকে আমরা পূর্বের জায়গায় আবার দেখে নিচ্ছি। আমাদের এরকম মূলত 2টা কয়েল লাগবে। আমি সম্পূর্ণ না দেখাচ্ছি, একটা একটা করে আপনাদেরকে দেখে নিচ্ছি, আপনারা বোঝা নেওয়ার চেষ্টা করবেন। 2টা কয়েলের মধ্যে আমরা সামনে 2টা স্পিকারের মধ্যে যে ম্যাগনেটগুলো থাকে সেই ম্যাগনেটগুলো আমরা নিয়ে নিছি। তো একটা কাঠের মধ্যে গ্লু গান দিয়ে আমি আপাতত এটাকে টেস্টের জন্য লাগিয়ে নিলাম। আপনারা এভাবে লাগিয়ে নিতে পারেন। সেম পজিশনে 2টা কয়েল আমার এখানে, একটা স্টিলের একটা টিনের আছে। আপনারা যে কোনো 2টা কয়েল হলেই হইল, এটা যে এরকম মানের হতে হবে তা কিন্তু না। এখানে 3.5 2টা ক্যাপাসিটার লাগবে আমার, সেটা আমি গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি প্রথমে বললাম সিক্রেট, আমি এটা বলবো না আগে কী বানাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে আমি এটা কী বানাইতেছি আর বা কী বানানো হয়েছে। এটা খুব খুব আমাদের উপকারে আসবে। আসলে অনেকে বলবেন ফল্ট, ভাই ফল্ট কোত্থেকে হবে, একটু মনোযোগ সহকারে দেখেন না ফল্ট কোত্থেকে করলাম। আমি ভালো করে দেখাচ্ছি, আমার এখানে কিন্তু বাড়তি কোনো কানেক্টরের তার বা কোনো হিবিজিবি কিছুই নাই। আর এটা যে ব্যাটারি দিয়ে চালিত বা ব্যাটারি দিয়ে চালাতে পারবো এরকম কোনো কিছু না। কিন্তু শর্টকাটে আমরা এই সেপারেটের জন্য টিউবটাকে গালিয়ে নিলাম একটা স্লাইড দিয়ে সেরে। তো আমরা একটা করে কানেক্টরের সাথে খুব সুন্দর করে জ্বালা করে দিলাম। আরেকটা তার আমরা ক্যাপাসিটির সাথে কালেকশন করে দেব। আর 2টা ক্যাপাসিটির সাথে আমরা একটা ক্যাপাসিটারকে প্যারালাল করে কালেকশন করব, আরেকটা ক্যাপাসিটার সিরিজ হবে। তো এইভাবে আমরা কাজটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমাদের একটা কানেক্টর প্রায় শেষ। তো আমরা এখান থেকে আরেকটা ফ্যানের কাজ হাতে থাকলো। তো এই ফ্যানের একটা টার্মিনাল সেম আগের পজিশনে লাগিয়ে নিছি। তো এখান থেকে আমরা 2টা ফ্যানের থেকে একটা ফ্যানের লাইন সরাসরি আমরা আমাদের যে এসি লাইনটা আছে এই এসি লাইনটার মধ্যে প্লাগ ইন করে নিলাম। এখন আমরা একটা ড্রিল মেশিনের দ্বারা আমার ফ্যানটাকে স্টার্ট করলাম। তো এখন দেখেন আমাদের কাজটা শেষ পর্যন্ত কি হয়। আমরা যদি এখান থেকে এখন আউটপুট নেওয়ার চেষ্টা করি, এখানে আমি সর্বমোট 400 থেকে 500 ওয়াট পর্যন্ত আউটপুট পাবো যদি ফুল স্পিডে চলে। হ্যাঁ, আমরা যদি এখানে 3টা বাল্ব জ্বালাই তাহলে ফুল স্পিডে জ্বলার কথা। তো কাজটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। গালাগালি করেন আর না করেন। ধন্যবাদ সবাইকে।